আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। সুপ্রিয় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, গতদিনের ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের ফিনান্স ব্যাংকিং বীমা বিষয়ের আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওতে উপস্থাপন করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক অর্থাৎ আজকের বিষয় হচ্ছে শেয়ার বাজার। আর এই ভিডিওতে টপিক সংশ্লিষ্ট যে বিষয়গুলি থাকছে সেগুলি হলো শেয়ার বাজার কি, বাংলাদেশের শেয়ার বাজার কতটি বা কয়টি, শেয়ার বাজার কত প্রকার কি কি, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে উপস্থাপন করব, সেটি হচ্ছে ওটিসি মার্কেট সম্পর্কে, অর্থাৎ ওভার দ্য ট্রেড কাউন্টার মার্কেট কি সেই সম্পর্কে আজকে আমরা জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের টপিকের সংশ্লিষ্ট সকল বিষয়গুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও শুরুতে আমরা জানবো যে শেয়ার বাজার কি। সাধারণত যে বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ লিস্টেড কোম্পানির শেয়ার, বন্ড, স্টক বেচা কেনা হয়, সেই বাজারকেই মূলত শেয়ার বাজার বলা হয়। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করে যে বাজার, সেই বাজারই মূলত শেয়ার বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানবো যে বাংলাদেশের শেয়ার বাজার কয়টি। বাংলাদেশের শেয়ার বাজার হলো দুটি, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, অপরটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়ে 1956 সালে এর কার্যক্রম শুরু করে। আরেকটি শেয়ার বাজার হচ্ছে বাংলাদেশের, সেটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেটি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী 1995 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং ওই একই বছরের অর্থাৎ 1995 সালের 10 অক্টোবর তার কার্যক্রম শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানবো যে শেয়ার বাজার কত প্রকার। শেয়ার বাজার সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি শেয়ার মার্কেট অর্থাৎ যে বাজারে তালিকাভুক্ত কোনো নতুন কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি বিক্রি করা হয়, প্রথম কোনো কোম্পানির শেয়ার বিক্রি করা হয়, সেই মার্কেটটিকেই বলা হয় প্রাইমারি মার্কেট। এই মার্কেটে দুইভাবে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করা হয়, একটি আইপিওর মাধ্যমে, আরেকটি হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ প্রাইমারি মার্কেটের মাধ্যমে জনগণের কাছে সরাসরি শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানবো যে সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজার কি। মাধ্যমিক বাজার মূলত প্রাইমারি মার্কেটে ইস্যুকৃত শেয়ার ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। আর আমাদের দেশে এই মাধ্যমিক বাজার হচ্ছে দুটি, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ মাধ্যমিক বাজার বা শেয়ার বাজারের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির অর্থাৎ লিস্টেড কোম্পানির শেয়ার বিক্রয় ক্রয় মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে ওটিসি বা ওভার দ্য ট্রেড কাউন্টার মার্কেট সম্পর্কে। ওভার দ্য ট্রেড কাউন্টার মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে অতালিকাভুক্ত বা লিস্টেড নয় এমন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। ওটিসিতে মূলত ডিলারের মাধ্যমে শেয়ার বেচা কেনা হয়ে থাকে এবং এখানে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত কোম্পানিগুলোর শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওটিসি বাজার চালু আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে থাকবে সবসময়। শুভকামনা নিরন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।